মুহূর্তে বয়ারমারিতে দাঁড়িয়ে রয়েছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন সেই ছবিটা। একাধিক জায়গায় কার্যত ইট ফেলেছেন গ্রামবাসীরা, তার সঙ্গেই রাস্তা অবরোধ করেছেন সম্পূর্ণভাবে। কোনোভাবেই এই রাস্তা দিয়ে, অর্থাৎ যে রাস্তা দিয়ে সরবেরিয়া থেকে ধামাখালি পৌঁছানো যায় এবং সেই ধামাখালি থেকে পৌঁছানো যায় সন্দেশখালিতে, কোনোভাবেই কোনো পরিবহন তারা সেখানে করতে দেবেন না। আমি এই মুহূর্তে একটি ছবি তোমাকে দেখাই, প্রথমেই একটি ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে কার্যত যে রাস্তা রয়েছে বাসন্তী হাইওয়ে একটি অংশ, সেখানে কিন্তু আংশিকভাবে পুরো ব্লকেট করে দেওয়া হয়েছে। রাস্তায় গাছ ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় বোল্ডার ফেলা হয়েছে এবং গ্রামবাসীরা তারা বলছেন যে যে মুহূর্তে ভোট চলছিল, ভোট প্রক্রিয়া চলছিল, সাধারণ গ্রামবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছিলেন না তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, এবং তারপর সেই ঘটনার প্রতিবাদ করলে পাল্টা পুলিশের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাচ্ছি। বিরাট সংখ্যায় গ্রামবাসীরা এখানে কিন্তু জড়ো হয়েছেন এবং রেখা পাত্র বিজেপি প্রার্থী তিনি এসেছেন। আমি 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 সেই ছবিটা দেখাতে বলবো, চিত্র সাংবাদিক সৌমেন তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন। এবং কোনোভাবেই গ্রামবাসীরা কাউকে এই রাস্তা দিয়ে যেতে দেবেন না, তাদের তেমনটাই দাবি রয়েছে। আমি একটু কথা বলবো, কি হয়েছিল? সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। 11টা নাগাদ বাইরের দুষ্কৃতীরা এসে এরা মারধর করে। আপনাদের মারধর করা হয়? ভোট দিতে বারণ করা হচ্ছিল? হ্যাঁ। তারা কারা? টিএমসি লোক। হ্যাঁ। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা এই মুহূর্তে 6 জনকে ধরে নিয়ে গেছে বিনা অপরাধে। আপনারা প্রতিবাদ করেছিলেন, পুলিশ ধরে নিয়ে? হ্যাঁ, প্রতিবাদ করতে তাদেরকে ধরে নিয়ে গেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা তাদেরকে ওই 6 জনকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। পুলিশের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। পুলিশ আমাদেরকে মেয়েরা যাচ্ছি আনবো বলে ছাড়িয়ে আনবো আমাদের ছেলেকে, পুলিশ লাঠি দিয়ে মেয়েরা কেনে টেনে করে দিচ্ছে। তখন আমরা রাগে ইট পাটকল ছুঁড়েছি। এখনো আপনাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে ছাড়া হয় না তারা কি চাইছেন? এখানে কি চাচ্ছি আমাদের ছেলেদের ছেড়ে দিতে হবে। একেবারে সেই ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম। এরপরে আরো একটি ছবি তোমাকে দেখাবো। কার্যত টায়ার নিয়ে আসা হয়েছে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করবেন এবং বিভিন্ন জায়গায় ইটের টুকরো রয়েছে, পুলিশকে তারা সেখানে বাধা দেবেন। এবং আমি এই মুহূর্তের আরো একটি ছবি দেখাই। রেখা পাত্র বিজেপির বসিরহাটের প্রার্থী, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, তার সঙ্গেও একটু কথা বলবার চেষ্টা করব। তৃণমূলের গুন্ডা বাহিনী হয়ে কাজ করছে। যদি না হতো আজকে সাধারণ মা বোনদের উপর ইট ছুঁড়ে মারতে পারতো না, তাদেরকে নৃশংসভাবে বাঁশ দিয়ে মারতে পারতো না পুলিশ অফিসাররা। আমি এই মুহূর্তে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হাজী নুরুল সাহেব, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। আমি জানতে চাইবো, সন্দেশখালিতে গ্রামবাসীরা সেখানে প্রতিবাদ করায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে। এই মুহূর্তে সন্দেশখালী মেন রাস্তার উপরে সাধারণ মানুষ একত্রিত হয়ে তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আরো একবার ধরার চেষ্টা করবো, শুনি কি বলছেন। চেষ্টা করছে তৃণমূল বাহিনীরা, আর তার সাথে মুখ্যমন্ত্রীর যদি দুষ্টু ছেলেরা এরকম অমানসিকতা দেখাবে, তাহলে মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? অবশ্যই পুলিশকে দিয়েই করানো হচ্ছে সব। রাজ্যের পুলিশকে দিয়ে আজকে ভোট বন্ধ করার চেষ্টা করেছে। সেই ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে বিরাট সংখ্যায় গ্রামবাসীরা তারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবিটাও আমি দেখাতে বলবো। চিত্র সাংবাদিক সৌমেন তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন। এবং গ্রামবাসীদের যেটা বক্তব্য তুমি শুনলে, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছিল, কিন্তু সকাল 11টার কিছু পরে এলাকায় বহিরাগতদের প্রবেশ ঘটে এবং তারা সাধারণ গ্রামবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেয় এবং তারপরে কিন্তু কার্যত উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়। প্রশ্ন তোলা হয় গ্রামবাসীদের তরফে যে কেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, এবং এই বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হলে পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে মারধর করা হয়, সেই অভিযোগ গ্রামবাসীরা করছেন। আমি এই মুহূর্তের আরো একটি ছবি তোমাকে দেখাবো। একেবারে বাসন্তী হাইওয়ের একটি অংশ সম্পূর্ণভাবে ব্লকেট করে দেওয়া হয়েছে এবং গ্রামবাসীদের হাতে লাঠি রয়েছে। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত তারা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। হাতে লাঠি নিয়ে, ঢিল নিয়ে কোথায় কি হয়েছে? আপনার হাতে ঢিল কেন? আমরা অত্যাচার করতে, ওরা লাঠিচার্জ করেছে বলে পুলিশ আমাদের প্রতি প্রচুর ভাবে অত্যাচার করেছে। আমাদের একটা কর্মীকে অন্যায় ভাবে আটক করেছে, আমাদের উপরে আক্রমণ করেছে একজনকে। আমার কাছে রিপোর্ট আছে একজনকে। কজনকে রিপোর্ট করেছে? 6 জনকে পুলিশ অন্যায় ভাবে আটক করেছে। ঠিক আছে,
আর মানে বুধে এমন ভাবে ওরা এসে আমাদের অন্য বুধের ছেলেরা মানে মুসলমান ছেলেরা এসে আমাদের বুধে অন্যায় ভাবে গন্ডগোল করে আর ওদের শাস্তি হয়নি, অথচ আমাদেরকে আটক করেছে পুলিশ। আমি আরো একটি ছবি দেখাবো, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন তারা। কি হয়েছিল আপনার সাথে, কি হয়েছিল? আমি বিজেপি করছি, এটাই আমার অপরাধ, মেন অপরাধ আমি বিজেপি করছি বলে। তো আমরা ক্যাম্প করেছি। আপনাকে মারলো কি? আপনার মাথায় ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। ও তৃণমূলের দুষ্কৃতীরা, আর মারা করানো হয়েছে আমাদের বুথের 25 নম্বর বুথের অঞ্চল সভাপতি এবং মেম্বার ললিনী খাটুয়া আর সৌমিত্র খাটুয়া, সমরেশ খাটুয়ার নেতৃত্বে ওরা আঙুল দিয়ে দেখিয়ে রেখে বাইরে থেকে মুসলমান দুষ্কৃতী নিয়েছে, বাঁশ দিয়ে মেরেছে। প্রথম দুটো বাঁশ দিয়ে মারার পর আমি ঠেকিয়েছি, ঠেকানোর পর লেগেছে যখন, তারপর মাথায় মেরেছে। কিভাবে মারা হয়েছে? আমাদের 3 জনকে মেরেছে, 2 জনের কম লেগেছে, আমার সব থেকে বেশি লেগেছে। এবং মেরেছে হুলোপাড়ার ফরিজুল গাজী আর রশিদ মোল্লা গুলি করেছিল আমাকে, গুলিটা লাগেনি। রশিদ গাজী এরাই মেরেছে আমাকে। একেবারে সেই ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় চোটের ছবি দেখাচ্ছিলেন একজন গ্রামবাসী, এবং তার বক্তব্য বাইরে থেকে দুষ্কৃতী এনে তাদেরকে ভোটাধিকারে বাধা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে এক্সপ্রেসওয়ের ছবিটা তোমাকে দেখাচ্ছি, সৈকত তুমি দেখতে পাচ্ছ। একটু কথা বলো, পুলিশ থাকলে কথা বলো। দেখো এখনো পর্যন্ত পুলিশের কিন্তু এখানে তৎপরতা নেই। আমি সেই ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম সৈকত, তুমি শুনলে গ্রামবাসীদের বক্তব্য যে 6 জনকে আটক করা হয়েছে, তাদের এখনো ছাড়া হয়নি। আমি দেখাতে পারছি রেখা পাত্র তার নিজস্ব যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তার প্রোটেকশনে তারা যেমন রয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন বুথ থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আসা শুরু করেছেন, এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু এলাকায় রয়েছেন। পুলিশকে ঘিরে যেমন বিক্ষোভ রয়েছে, ঠিক তেমনি সাধারণ গ্রামবাসীদের বক্তব্য যে যতজনকে তারা আটক করেছে, অর্থাৎ পুলিশ আটক করেছে, ছাড়া না পর্যন্ত, সম্পূর্ণভাবে মুক্ত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাচ্ছি, পুলিশের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং রেখা পাত্র বিজেপির প্রার্থী তাদের সঙ্গেই রয়েছেন। গ্রামবাসীরা তারা কিন্তু প্রশ্ন করছে। আমি সেই ছবিটা দেখছি, পুলিশ আধিকারিকের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েছেন। मुख्यमंत्री के ना गुलाम पीछे कौन है यार? ये सब हवा में আপনার লুকানোর চেষ্টা করছেন। যত বচসার মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী এবং স্থানীয় পুলিশ আধিকারিক। দিদি কি জানানো হলো? দিদি পুলিশ কি বলছে? জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, স্বাগত আপনাকে। সন্দেশখালীতে তুলকালাম, সেখানে 6 জন বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, অভিযোগ ভোট দিতে দেওয়া হয়নি, তারপরেই বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তাদের পুলিশ তুলে নিয়ে যায়। এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে কার্যত অবরুদ্ধ, মানুষের অভিযোগ তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, অবরুদ্ধ করে রেখেছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জয়প্রকাশ দা বলুন, শুনতে পাচ্ছি। সন্দেশখালীতে এইরকম পরিস্থিতি তৈরি করার জন্যই গত 3-4 মাস ধরে তো শুভেন্দু অধিকারী রাতের অন্ধকারে ষড়যন্ত্র করছিলেন, পরিকল্পনা করছিলেন। এই ঘটনাগুলো হয়েছে। শান্ত ছিল সন্দেশখালী, তাকে অশান্ত করার জন্য পাড়ায় পাড়ায় ঝগড়া হবে, একবারই তার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া করবে, বিভাজন হবে, সমস্ত শান্তি নষ্ট হবে, সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠবে। এর জন্যই তো এত প্রচেষ্টা বিজেপির শুভেন্দু অধিকারীর গত 3-4 মাস ধরে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে আজকের নির্বাচনে। কেউ কাউকে বিশ্বাস করছে না স্থানীয়রা, আপনারাও তো দেখছেন। অভিযোগটা একে অন্যের বিরুদ্ধে। একদিন যারা পাশাপাশি একসঙ্গে শুরু হবে অবিশ্বাসের বিষ, সেটাই তো করেছে শুভেন্দু অধিকারী। তারই প্রতিফলন দেখছেন আপনারা। তারই জায়গায় দেখুন মায়েরা রাস্তায় বেরিয়ে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে। জয়প্রকাশ দা, এত মানুষ সন্দেশখালীর রাস্তায় নেমে গ্রামবাসীরা অভিযোগ করছেন। হ্যাঁ, একদল গ্রামবাসী অভিযোগ করছে আর একদল গ্রামবাসীর বিরুদ্ধে, সেটাই তো বলছি। মায়েরা অভিযোগ করছেন আর একদল মায়েদের বিরুদ্ধে। এর থেকে সমাজে আর কি খারাপ হতে পারে?
আর এই বিষময় অবস্থার জন্য কে দায়ী? একজনই যদি বলি তাহলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, যে রাতের অন্ধকারে সেই ষড়যন্ত্র করেছিল, মায়েদের দাম ধরেছিল 2000 বেশ, টাকা। আপনি বলছেন শুভেন্দু অধিকারী যেমনটা চেয়েছিলেন সেই পথেই সন্দেশখালীর বিজেপি এগোচ্ছে এবং তারই প্রতিফলন এটা। বেশ, জয়প্রকাশ, অনেক ধন্যবাদ। রেখা পাত্র পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায়, শোনাবো আরেকবার। পুলিশ অফিসার সাধারণ মানুষের হাত দিচ্ছিল, যে ছেলে বাসাকে তুলে তাদেরকে ভিতরে মারা হচ্ছে, মারা দেবো, মারা কি করবেন? একটা ছেলের গায়ে একটা আচর বলে আপনাদের প্রশাসনের বাড়িতে ম্যাডাম আমাদের ছেড়ে দেন, সব সমস্যা মিটে যাবে। আপনি যতক্ষণ যাবেন আপনার পাঁচজনকে ছেড়ে দেন, তারা নিরপরাধ। ম্যাডাম আপনি ইচ্ছে করলে ছেড়ে দিতে পারবেন। পাঁচজনকে ছেড়ে দিতে বলুন, তাহলে তো এখানে কোনো সমস্যাই থাকে না। আপনি অর্ডার দিলেই তো ছেড়ে দেবেন। এখানে কি মুখ্যমন্ত্রী নামে কি কোনো শো হচ্ছে, ফিল্ম হচ্ছে? এখানে কি কোনো সিনেমার আর্টিস্ট হচ্ছে? সব সমস্যা মিটে যাবে। পাঁচজনকে ছেড়ে পুলিশ আমাদেরকে মেরেছে, পুলিশ আমাদেরকে মেরেছে, প্রত্যেককে নিয়ে যাবো হাইকোর্টে। এই ভারতের ছবিগুলো তুলে জবাব দিচ্ছে না। তৃণমূলের ভাড়া করা গ্রুপ না, এই পুলিশ অফিসারেরা এরাই এসেছে হাইকোর্টে দেবো কেস করাতে। পুলিশের নামে বিমান এখানে ছবি এসেছে, সাধারণ মানুষকে মেরে এখানে প্রমাণ দেখা যাচ্ছে। যে বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গেছে তাদেরকে চারটে রাত তাদের গায়ে একটা আঁচড় করলে পুলিশের পোশাক পুলিশের গায়ে থাকবে না, পুলিশের পোশাক থাকবে না পুলিশের গায়ে। হ্যাঁ, রাজবাড়ি ঝামেলা হচ্ছে। পুলিশ এখন পুলিশ আমাদের ভোটার তাদেরকে চারটে রাত তাদের গায়ে একটা আঁচড় করলে পুলিশের পোশাক পুলিশের গায়ে থাকবে না, পুলিশের পোশাক থাকবে না পুলিশের গায়ে। রাজবাড়ি ঝামেলা হচ্ছে। সঙ্গে কার্যত বচসার মধ্যে জড়িয়ে পড়লেন এবং কার্যত পুলিশকে হুমকি দিতেও শোনা গেল বসিরহাটের বিজেপি প্রার্থীকে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি না দিলে পুলিশের ব্যবস্থা তিনি করবেন, সেই হুঁশিয়ারি রেখাপাত্র দিলেন। আমি আরো একবার ছবিটা দেখাবো, আবারও একবার পুলিশের সঙ্গে কথা বলছেন রেখাপাত্র। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। কার্যত সকাল 11টার পর থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ এবং বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ করিয়ে তাদেরকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ গ্রামবাসীরা করেন এবং তারপরে কার্যত অবরোধের ছবি। আমি এই মুহূর্তে কানমারি এলাকায় রয়েছি, কিছুটা এগোলেই কিন্তু সরবেরিয়া। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো। রেখাপাত্র তিনি রয়েছেন এই মুহূর্তে তার গন্তব্য রাজবাড়িতে, যেখানে কর্মী সমর্থকদের আটক করে রাখা হয়েছে, সাধারণ গ্রামবাসীদের আটক করা হয়েছে। আমি একটা ছবি তোমাকে দেখাবো। দিদি কোথায় যাচ্ছেন? হাতে লাঠি নিয়ে। রাজবাড়ি থানায় যাচ্ছি। রাজবাড়ি আমাদের ছেলেদেরকে বিনা কারণে ওখানে আটক করে ওখানে নাকি মারধর করছে। একজন মহিলা ছিলেন, আধিকারিক ছিলেন, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনি কি জানিয়েছেন? পুলিশের আধিকারিক কথা বলেছেন, উনি আমরা যাচ্ছি ঘেরাও করতে, আমাদেরকে রাস্তা পারে না। ঘেরাও করবেন এখন? না, ওই রাজবাড়ি যাচ্ছি, রাজবাড়ি আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে গেছে, রাজবাড়ি যাচ্ছে, আমরা পুলিশ রাস্তায় আমাদের আটকে, আমরা মারধর লাঠি সাথে এইসব। একেবারে সেই ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম। গ্রামবাসীরা তারা রেখাপাত্রের সঙ্গে যাচ্ছেন, অন্যদিকে রেখাপাত্রের কনভয় সেটাও কিন্তু রওনা দিয়েছে। এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। সার্বিকভাবে রাজবাড়িতে গিয়ে তারা থানা ঘেরাও করবেন এবং কেন নিরপরাধ গ্রামবাসীদের পুলিশ আটক করেছে সেই প্রশ্ন করবেন। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম। পরের পর কি পরিস্থিতি তৈরি হয় সেই ছবিও কিন্তু তোমাকে দেখাবো।
গাড়িতে এই ছবি দেখাতে থাকবো, সেখানেও এক প্রস্ত অশান্তির আশঙ্কা করা হচ্ছে। দেখছেন রাস্তা ইতস্তত ভাবে পড়ে রয়েছে, ইট পাথর সব। আমি